বীরবল স্মেল আ র্যাট। বীরবল একটি ইঁদুরের স্মেল গন্ধ পেল। বীরবল একটি ইঁদুরের গন্ধ পেল। বীরবল স্মেল আ র্যাট। আর নমস্কার বন্ধুরা, স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখা যাক আজকের স্টোরি। বীরবল স্মেল আ র্যাট। বীরবল ইঁদুরের গন্ধ পেল। বীরবল একটি ইঁদুরের গন্ধ পেল। দেখা যাক স্টোরিতে। ওয়ান ডে, একদিন, আ ম্যান এন্টার্ড আকবর কোর্ট অ্যান্ড সেড। ওয়ান ডে, একদিন, আ ম্যান একটি মানুষ, এন্টার্ড প্রবেশ করলেন বা প্রবেশ করেছিলেন, আকবর আকবরের কোর্ট আকবরের দরবারে, এবং সেড এবং তিনি বলেন, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, আই হ্যাভ আ স্পেশাল স্কিল। আমার আছে একটা স্পেশাল স্কিল। স্পেশাল তোমার বিশেষ, স্কিল দক্ষতা। একটা স্পেশাল স্কিল তার কাছে আছে, স্পেশাল দক্ষতা বা স্পেশাল তোমার প্রতিভা। একটা স্পেশাল প্রতিভা আছে তার কাছে। কি সেই প্রতিভা? তাহলে একদিন একটি মানুষ আকবরের কোর্টে আসেন এবং বলেন মহারাজকে যে আমার কাছে একটা স্পেশাল স্কিল আছে, তোমার স্পেশাল দক্ষতা আছে। কি সেই দক্ষতা আছে দেখা যাক। আই ক্যান ট্রেন অ্যানিমেল টু স্পিক লাইক হিউম্যান বিংস। তাহলে আই ক্যান আমি পারি, ট্রেন প্রশিক্ষণ দিতে, অ্যানিমেলস পশুদের। তাহলে আই ক্যান ট্রেন অ্যানিমেলস আমি পশুদের প্রশিক্ষণ দিতে পারি। টু স্পিক কথা বলার জন্য বা কথা বলাতে, লাইক হিউম্যান বিংস তোমার মানুষের মতো, মানুষের মতো করে তোমার পশুদের কথা বলানোর ট্রেন সে দিতে পারে। সেটি হলো তার স্পেশাল স্কিল। রাজার কাছে এসে বলে। আকবর আস্কড হিম, আকবর মহারাজ, হিম তাকে জিজ্ঞাসা করে, ক্যান ইউ ট্রেন মাই হর্স? ক্যান ইউ ট্রেন মাই হর্স? তুমি কি পারবে ট্রেন আমার ঘোড়াকে প্রশিক্ষণ দিতে? তখন আকবর তাকে জিজ্ঞাসা করে যে তুমি পারবে আমার ঘোড়াকে প্রশিক্ষণ দিতে? দ্য ম্যান সেড, তখন ওই মানুষটি বলে, সার্টেনলি, সার্টেনলি, অবশ্যই, অবশ্যই। সার্টেনলি কথার অর্থ হলো অবশ্যই। তখন সেই মানুষটি বলে, অবশ্যই, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ। তখন রাজাকে বলে, হে মহারাজ, অবশ্যই, বাট কিন্তু, আই নিড আ লট অফ মানি, কিন্তু আমার নিড প্রয়োজন, আ লট অফ মানি আমার অনেক টাকা পয়সার প্রয়োজন, আমার অনেক টাকার প্রয়োজন। তাহলে তোমার ঘোড়াকে আমি প্রশিক্ষণ দিতে পারি হিউম্যান মানুষের মতো কথা বলার। আকবর অ্যাগ্রিড অ্যান্ড সেড, আকবর তখন মহারাজ অ্যাগ্রিড রাজি হয়ে গেলেন, অ্যান্ড সেড তখন বললেন, তখন ওই ব্যক্তিকে বললেন, টেক মাই হর্স অ্যান্ড দ্য মানি। টেক নাও মাই হর্স আমার ঘোড়া, এবং দ্য মানি এবং পয়সা।
আমার ঘোড়াটিকে নাও এবং তোমার টাকা পয়সা নাও। বাট কিন্তু ইফ ইউ ফেল টু ট্রেন ইট, বাট কিন্তু ইফ যদি ইউ তুমি ফেল টু ট্রেন ইট, বাট কিন্তু যদি তুমি এটিকে প্রশিক্ষণ দিতে ফেল হও, আই শ্যাল পানিশ ইউ, আমি তোমাকে কি দেবে, পানিশ করবে, তাকে শাস্তি দেবে। দ্য ম্যান অ্যাগ্রিড, তখন মানুষটি রাজি হলেন, ঠিক আছে যদি ফেল হয় তাহলে তোমার শাস্তি দেবে। ওয়েট ইয়োর ম্যাজেস্টি, দাঁড়াও মহারাজ। এখানে মানুষটি রাজি হয়ে গেল, তার মধ্যে আবার ওয়েট ইয়োর মহারাজ, দাঁড়াও মহারাজ। বীরবল ইন্টারভেন্ট, বীরবল ইন্টারভেন্ট, বীরবল হস্তক্ষেপ করে। তাহলে তাদের মধ্যে এতগুলি কথা হওয়ার পর তার মধ্যে বীরবল এসে হস্তক্ষেপ করে তাদের সেই তোমার সেই ব্যাপারেতে, সেই ঘটনার ব্যাপারে বীরবল এসে হস্তক্ষেপ করে। দিস ম্যান ইজ আস্কিং ফর আ হিউজ সাম so that he may live comfortably for the rest of his life. তখন বীরবল সেখানে হস্তক্ষেপ করে বলে, দিস ম্যান ইজ আস্কিং ফর আ হিউজ সাম, তখন সেই মানুষটি চাইছিল আ হিউজ সাম, তোমার বিশাল অঙ্কের টাকা। সাম কথার অর্থ হলো অর্থ বা অঙ্কের টাকা, মানে হিউজ অঙ্কের টাকা সে চাইছিল, যে টাকাগুলি চাইছিল হিউজ অঙ্কের টাকাটা। সো দ্যাট যাতে তিনি মে লিভ বাঁচতে পারে, কমফোর্টেবলি তোমার আরামের সাথে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবন যাতে সে তোমার আরামের সাথে কমফোর্টেবলি সে যেন বাঁচতে পারে, সেই জন্য সে ওই রাজার কাছে এই হিউজ অর্থ চাইছিল। নোবডি ক্যান গ্যারেন্টি ওয়েদার দ্য ম্যান, নোবডি ক্যান, কোনো মানুষ পারবে না গ্যারেন্টি দিতে, গ্যারেন্টি কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না, ওয়েদার দ্য ম্যান, এই মানুষটি কিনা, এই মানুষটি কিনা, কেউই গ্যারেন্টি দিতে পারবে না এই মানুষটি কিনা, ইউ অর ইয়োর হর্স উইল লিভ ফর 10 more years, তোমার কেউই গ্যারেন্টি দিতে পারবে না, শুধু এই মানুষটি কিনা, আপনি আর আপনার ঘোড়া উইল লিভ ফর 10 more years, আরও 10 বছর, আরও 10 বছর তুমি আর তোমার ঘোড়া যে বাঁচবে, তুমি আর তোমার ঘোড়া যে তুমি বা তোমার ঘোড়া আরও 10 বছর বাঁচবে, সেটা কেউ গ্যারেন্টি দিতে পারবে না। শুধু এই মানুষটি কেন, কেউই গ্যারেন্টি দিতে পারবে না তুমি আর তোমার ঘোড়া আরও 10 বছর বাঁচবে কিনা। তাহলে দিস ম্যান, এই মানুষটি ইজ টেকিং, নিচ্ছে, এটাও তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে নিচ্ছে, অ্যাডভান্টেজ আপনার সুবিধা, ইয়োর কাইন্ডনেস আপনার দয়ালু হওয়ার যে সুবিধা সে নিচ্ছে। দিস ম্যান ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ ইয়োর কাইন্ডনেস, আপনার যে দয়ালু হওয়ার সুবিধাটা সে নিচ্ছে।
let him train your horse in the palace ground. let him train, তাকে ট্রেন করতে দাও। let him train, তাকে প্রশিক্ষণ করতে দাও। your horse, আপনার ঘোড়াকে in the palace ground, তোমার ওই রাজপ্রাসাদের গ্রাউন্ডের মধ্যে, রাজপ্রাসাদের গ্রাউন্ডের মধ্যে তাকে তোমার ট্রেন করতে দাও, প্রশিক্ষণ দিতে দাও। দ্য ম্যান স্যাড, তখন ওই মানুষটি বলে, এক্সকিউজ মি, সরি, মাফ করুন, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ। তখন ওই মানুষটি বলে, এক্সকিউজ মি, দয়া করুন বা মাফ করুন, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ। অ্যান্ড হি hurriedly walked out of the court. And he, তিনি, hurriedly কথার অর্থ হলো দ্রুত বা তাড়াতাড়ি, ওয়াক, হাঁটেন, আউট অফ দ্য কোর্ট, তোমার কোর্ট থেকে দ্রুত সে হেঁটে কোর্ট ছেড়ে চলে যায়। সে মহারাজকে ঠকাতে এসে বীরবল তাকে এমন ফাঁদে ফেলে দিল যে সে মানুষটি তোমার ধরা পড়ার পরে সে রেগে মেগে পালিয়ে যায়। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।